চলুন ভারত বাংলাদেশের জনসংখ্যা বিনিময়ের এক দারুণ অভিনব ধারণা নিয়ে ভাবা যাক। ভেবে দেখুন তো, দেশভাগের যুক্তি যদি পুরোপুরি উল্টে যেত, কি হতো তখন? আচ্ছা, এই পুরো ধারণাটা বুঝতে চলুন এটাকে 5টা মূল ভাগে দেখে নেই। ব্যাপারটা হলো, হিন্দু ও শিখরা বাংলাদেশে যাচ্ছেন আর ভারত অমুসলিমদের প্রবেশ আটকাচ্ছে। এখনকার আইন মানে সিএএ ঠিক এর উল্টোটা করে, বাংলাদেশ থেকে ভারতে আসায় সাহায্য করে। এটা যদি সত্যি করতে হয়, দুই দেশকেই তাদের নাগরিকত্ব আইন ঢেলে সাজাতে হবে। তার জন্য নতুন মন্দির আর গুরুদ্বার বানিয়ে একটা স্বাগত জানানোর পরিবেশ তৈরি করতে হবে। ঢাকায় ঐতিহাসিক জায়গা তো আছে, কিন্তু এই পরিকল্পনার জন্য পরিকাঠামো আরও অনেক বাড়াতে হবে। ভাবুন তো, ঠিক দুবাই বা আবুধাবির মতো করে এখানেও বিশাল সব মন্দির বানানো হচ্ছে। এটা ভারতের এখনকার ধর্মনিরপেক্ষতা আর সীমান্ত নীতিতে একটা বিশাল পরিবর্তন আনবে। আর এই নতুন নাগরিকদের চলাফেরার জন্য মেট্রোই হয়ে উঠবে প্রধান ভরসা। যেমন ধরুন দিল্লির মেট্রো, ৩৯০ কিলোমিটারের বেশি লম্বা, একটা গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেম। ঢাকার মেট্রো আধুনিকতার প্রতীক, কিন্তু দিল্লির মতো হতে গেলে একে আরও অনেক দূর যেতে হবে। কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হল জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কিন্তু অনেক বেশি। তাহলে দুটো বড় বাধা হল জনসংখ্যা আর দুই দেশের মধ্যে কূটনীতিক বোঝাপড়া। এর জন্য বানাতে হবে নতুন স্যাটেলাইট শহর আর একটা মাইগ্রেটরি করিডোর। সব মিলিয়ে এই দৃশ্যকল্পকে সত্যি করতে হলে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নতুন করে ভাবতে হবে।